সাকিব ভাই নিজেই বলে যে প্রত্যেকটা লোকেশনই খুব সুন্দর ছিল। আমাদের তো এই মুহূর্তে রকস্টারের শুটিং চলতেছে। তো আমাদের যেটা হয় যে আমরা আউটডোরেই বেশি শ্যুট করছি, আর কিছু জিনিস হচ্ছে আমাদের এফডিসিতে শ্যুট চলতেছে এবং প্রায় শেষ। রকস্টার সিনেমা হচ্ছে আমি লোকেশনগুলি দেখতেছি। আমাদের হচ্ছে এই সিনেমায় যত লোকেশন আছে সব এক্সক্লুসিভ লোকেশন, এবং প্রত্যেকটা লোকেশন হচ্ছে আমাদের সাকিব ভাই খুবই পছন্দ করছে। আমাদের যে ডিরেক্টর আজমান রুশু ভাই, উনি খুবই পছন্দ করছে। প্রত্যেকটা লোকেশন নিয়ে আমি বলতে পারবো যে দর্শকদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। না, এটা হচ্ছে যখন আমার কাছে স্টোরি আসছে, আমরা মনোযোগ দিয়ে আগে গল্পটা বোঝার ট্রাই করছি। এরপরে কিছু নতুন নতুন লোকেশন আমি সারা দেশ ঘুরে বা ঢাকা ঘুরে বের করছি। এবং যখন আমাদের তো শুটিং প্রায় 90% শেষ, তো এখন সাকিব ভাই নিজেই বলে যে প্রত্যেকটা লোকেশনই খুব সুন্দর ছিল। এটা আপনি খুব শীঘ্রই যখন তো সিনেমা চলে আসবে, হলে গিয়ে সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে আসলে লোকেশন কতটুকু ভালো ছিল। এইটা যদি আপনি বলতে যান যে এইটা আসলে অন্যরকম ভয়ানক লেভেলের একটা চাপ ছিল, কারণ আমি এর আগেও যখন বিভিন্ন সিনেমা শ্যুট করছি বা তখন হচ্ছে গিয়ে শ্যুট করে চলে আসি। সাকিব খানকে নিয়ে আপনি সব জায়গায় গিয়ে শুটিং করে আসতে পারবেন না। একটা আপনার অবশ্যই মাস্টার প্ল্যান থাকতে হবে, পুরোটা টিমের সাথে একটা প্ল্যান করে শ্যুট করতে হবে। যার কারণে আমি বলতে পারবো যে এই মুহূর্তে আমি লোকেশনগুলো নাম বলতে পারবো না, কিন্তু বিভিন্ন জায়গায় শ্যুট করে আসছি যে সব জায়গায় সাকিব খানকে নিয়ে গিয়ে শুটিং করে আসাটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু আমরা 100-এ 100 সাকসেস, যে আমরা কোনো ধরনের কোনো মানে ক্রাউড বা ক্যাচাল বা অডিয়েন্স বা ছবি লিক হওয়া এসব বাদ দিয়ে ঠান্ডা মাথায় শুটিং করে চলে আসছি।